যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরো বেশি প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন যে নৃশংস একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সকলেরই প্রিয় হাদি, যাকে আমরা এখন শহীদ হাদি বলছি। এই যে সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। সেজন্যই আমরা বাড়তি কাজ হিসেবে বলছি এই ব্যবস্থাগুলো আজকে দেখছেন, ভোটের গাড়ি, এগুলো হচ্ছে জনগণকে বলা যে সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সরকার জানে জনগণও ভোট দিতে খুবই আগ্রহী, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে আছে। এই সময় ইন্টারনাল বলেন বা অন্য রকম বলে, সেখান থেকে যত চ্যালেঞ্জ গুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না। এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে, এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। আর আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরো জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরো বাড়িয়ে দেবে। হাদির পর আজকেও খুলনাতে আর একজন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে আপনারা বলছেন যে প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং গুলিকাণ্ড হয়েছে, এর আগেও কয়েকবার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার কি ব্যবস্থা নিল যে এই ঘটনাগুলো থামানো যাবে? দেখেন, বিষয়টা যদি আপনি নিশ্চিত করে বলতে পারতেন যে এখানে দুটো পক্ষ আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যেমন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমরা বুঝবার চেষ্টা করছিলাম যে কোথা থেকে এটা এসেছে, কার সে সময় আসলে একটা ট্রমার সিচুয়েশনেও জাতি ছিল, এটাকে নিয়ে একটা বাড়তি ক্রাইসিস করা হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে প্রাথমিকভাবে 31 জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্য থেকে আমার শেষ খবর পাওয়া পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে। যে সংবাদপত্রগুলো আক্রান্ত, সেই সংবাদপত্রগুলোর সাথে একসাথে কাজ করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে সরকার তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি অতি অবশ্যই করবে। এবং এটা করতেই হবে আমাদেরকে, এই জন্য যে মানুষ যাতে বুঝতে পারে যে এরকম অপরাধ করে পার পাওয়া যাবে না। যদি কারো মতের সাথে আপনার মতের দ্বিমত থাকে, এটা তো থাকতেই পারে, সেজন্যই তো গণতন্ত্র, সেজন্যই তো ভোট। আপনি আপনার মত দিয়ে তার উল্টো একটা ন্যারেটিভ করেন, ঠিক যেই কথাটা আমাদের শহীদ হাদি বলেছিল, কিন্তু আপনি তাকে কাজ করতে দেবেন না, একটা ভয় ছড়াবেন, তার কার্যালয়ে আগুন লাগিয়ে দিবেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আপনার ডেইলি স্টারের প্রথম আলোর ক্ষেত্রে আগে যখন জিয়াফত করছে, তখন কয়েকটি পত্রিকা বা অনেকে নিষিদ্ধ করেছে যে ওইখানে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা বা তাদের কর্মীরা এগুলা করেছে। এবারও সেম অনেকে